হ্যালো ফ্রেন্ডস, তো আজকে একটা নতুন আরেকটা টেকনিক শিখবো যেটা হচ্ছে স্ক্যানার ক্লাস দিয়ে আমরা ইউজার ইনপুটের আমরা কিছু মেথড বা টেকনিক দেখছি। তো ইউজার ইনপুটের আমরা দুটো টেকনিক অলরেডি আমাদের দেখা হয়ে গেছে, যেটা হচ্ছে বাফার রিডার অ্যান্ড দেন ডাটা ইনপুট স্ট্রিম। তো আজকে আরেকটা দেখবো যেটা হচ্ছে স্ক্যানার। ওকে, তো স্ক্যানার ক্লাস দিয়ে আমরা কিভাবে ইউজ করব। তো ফার্স্টে দেখো আমরা একটা ক্লাস নিয়ে নিয়েছি। তো ক্লাস একটা, তার মধ্যে আমরা মেন ফাংশন ডিক্লেয়ার করে দিয়েছি। তো আমরা আমাদের যে তিনটে ইনপুট আমরা নেবো, একটা হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার নেওয়ার জন্য আমরা একটা এ দিলাম, অ্যান্ড দেন আমরা একটা ফ্লোট ফ্লোট নেবো যেটার নাম হচ্ছে বি, অ্যান্ড দেন আমরা একটা স্ট্রিং। ওকে, তো স্ট্রিং জাস্ট আমরা স্ট্রিং লিখে দিলাম, অ্যান্ড দেন এটা হচ্ছে সি। তো এবার আমরা কি করবো, এই তিনটেকে আমরা আমাদের ইনপুট নেবো। তো ফার্স্টে দেখো আমরা নর্মালি ইনপুট কীভাবে নিতে পারি, আমরা দেখেছিলাম নর্মালি ইনপুট নিতে পারি না, তার জন্য আমরা কিছু ইম্পোর্ট করেছিলাম, আমাদের কিছু ক্লাস আমরা প্যাকেজকে ইম্পোর্ট করে সেটা থেকে আমরা নিয়েছিলাম। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বাফার রিডার, দেন হচ্ছে ডাটা ইনপুট স্ট্রিম। তো আজকে আমরা দেখবো স্ক্যানার ক্লাস। তো স্ক্যানার যে ক্লাসটা সেটা আমাদের কোথায় থাকে, আমাদের জাভা প্যাকেজের মধ্যে ডট ইউটিল বলে একটা প্যাকেজ থাকে, তার মধ্যে থাকে। ওকে, তো ইউটিল বলে একটা যে ক্লাসটা আছে, মেন যে ক্লাস মেথড, ওখানে ওখানে কিন্তু আমাদের থাকে জাভা ডট ইউটিল বলে যে প্যাকেজটা, সেটা আমাদের ইম্পোর্ট করতে হবে। তো আমরা জাস্ট ইম্পোর্ট করব, ইম্পোর্ট জাভা ডট ইউটিল এবং ডট আমরা কি করব স্ক্যানার। দেখো এখানে একটা স্ক্যানার বলে একটা ক্লাস থাকে, এস সি এ, দেখো স্ক্যানার। এবার আমরা এটাকে স্টার দিয়ে আমরা সবকটাকে জাস্ট ইম্পোর্ট করে নিলাম এবং এটাকে আমরা ইউজ করব। তো ইউজ করার জন্য আমরা দেখেছি এটার অবজেক্ট বানাতে হয়। নর্মালি অবজেক্ট কীভাবে বানাতে হয় আমরা জানি। তো স্ক্যানার স্পেস আমরা এর নাম দিতে পারি এসসি দিলাম, জাস্ট এসসি, দেন ইকুয়াল নিউ দিতে হয়। তো স্ক্যানার যে ক্লাসটা এসসি এ, তো স্ক্যানার, দেন এর ভেতরে আমরা দিয়েছিলাম সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইন। এটা কেন দিই এটা হয়তো আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না, আমার ইউজার ইনপুটের যে ফার্স্ট ভিডিও থেকে কিন্তু দেখো অবশ্যই, তাহলে কিন্তু সিস্টেম ডট ইন কেন দিলাম বুঝতে পারলে। জাস্ট এখানে সিস্টেম ডট, আমরা যেহেতু ইনপুট ডিভাইস থেকে নিচ্ছি তার জন্য ইনপুট আইন। ওকে, তো এবার দেখো এখানটা কিন্তু খুবই ইজি হয়ে গেল। আগে কিন্তু আমরা কি করেছিলাম, ফার্স্ট বাফার রিডারে কিন্তু অনেক কমপ্লেক্স ছিল। কি ছিল, বাফার রিডার, তার মধ্যে নিউ ইনপুট স্ট্রিম রিডার, ইনপুট স্ট্রিম রিডার, তার ভেতরে আমরা সিস্টেম ডট ইন লিখেছিলাম। তো এখানে কিন্তু অত কিছু লিখতে হলো না। ডাটা ইনপুট স্ট্রিমেও কিন্তু অনেক কিছু লিখতে হয়েছিল। ওখানে কিন্তু একটাই জাস্ট ডাটা ইনপুট স্ট্রিম, দেন সিস্টেম ডট ইন। এখানে কিন্তু জাস্ট স্ক্যানার অ্যান্ড স্ক্যানারের ভেতরে আমাদের সিস্টেম ডট ইন আমরা ইউজ করতে পারবো। ওকে, এটা হয়ে গেল আমাদের অবজেক্ট, যেটা আমরা ক্লাস স্ক্যানার, যেটা স্ক্যানার ক্লাসটা একটা অবজেক্ট বানালাম। এরপরে এটাকে আমরা ইউজ করব। এখানে কিন্তু আমরা এক ডিফারেন্ট ওয়েতে ইউজ করব। আমরা যে সিস্টেম ডট আউট ডট, আচ্ছা এটাকে আমরা জাস্ট কপি করে নিই, আমাদের যে ইনপুট নেওয়ার যে ব্যাপারটা। তো ইনপুট নেওয়ার জন্য আমরা যেটা ইউজ করেছিলাম এখানটাকেই আমরা ইউজ করব, কিন্তু এখানে একটু ইনপুট নেওয়ার ব্যাপারটা একটু ডিফারেন্ট। ওকে, আমরা জাস্ট এখান থেকে কোডগুলোকে কপি করে নিচ্ছি, তাহলে টাইমটা কম লাগবে। ওকে, তো এই যে এই লাইনগুলো আমরা এখানে কেটে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না, এগুলো লাগবে না। তো এখানে আমাদের কি করছি, এন্টার ইন্টিজার। তো ইন্টিজার দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এসসি ডট নেক্সট ইন। ওকে, এটাই হয়ে গেল আমাদের এটা একটা মেথড। নেক্সট লাইন, সরি নেক্সট লাইন না, নেক্সট ইন্ট হবে এটা। ওকে, তো নেক্সট ইন্ট, দেখো আছে একটা নেক্সট ইন্ট বলে, যেটা হচ্ছে নেক্সট ইন্ট হচ্ছে একটা মেথড, যেটা হচ্ছে একটা ইন্টিজার। মানে আমরা এই যে এসসি ডট নেক্সট ইন্ট যেটা, সেটা হচ্ছে একটা ইন্টিজার রিটার্ন করবে। এবার ইন্টিজার, একটা ইন্টিজার আমাদের কোনো টাইপ কাস্টিং কিচ্ছু করার দরকার নেই, যে যেটা ইনপুট দেবো সেটাই, যেটা আমাদের রিটার্ন করবে, দেন আমরা স্টোর করে নেবো হচ্ছে এর মধ্যে। ওকে, এটা হয়ে গেল আমাদের ইন্টিজার ইনপুট নেওয়ার। দেন ফ্লোট নেওয়ার জন্য আমরা জানি এসসি ডট নেক্সট ফ্লোট। ওকে, FLOAT। ওকে, তো নেক্সট ফ্লোট এই যে, দেন এটা আমরা কি করবো, এটা একটা ফ্লোট রিটার্ন করবে। এটা কিন্তু আমাদের কোনো টাইপ কাস্টিং করার দরকার নেই। আমরা আগের মেথড, আগের যে টেকনিকগুলো সেগুলো কিন্তু আমরা দেখেছি যে ইন্টিজার থেকে স্ট্রিং রিটার্ন করতো, স্ট্রিং থেকে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হতো। তো এখানে আমরা জাস্ট কিছু কনভার্ট করার কিছু দরকার নেই, জাস্ট ইন্টিজার ফ্লোটই রিটার্ন করে, দেন আমরা বিতে বা এতে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলোতে স্টোর করে দিচ্ছি। তো এটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং ইনপুট করার জন্য আমাদের কি আছে, সি আছে। দেন এবার এখানে একটা প্রবলেম আছে। আচ্ছা, প্রবলেমটা আছে কি আছে, আমি ওটা আগে দেখিয়ে দিই তারপরে বলছি। এসসি ডট নেক্সট লাইন, যেটা এসসি ডট নেক্সট লাইন। ওকে, তো এটা হয়ে গেল। তো এবার হচ্ছে আমাদের এই নেক্সট ইন্ট হচ্ছে ইন্টিজারের জন্য, নেক্সট ফ্লোট হচ্ছে ফ্লোটের জন্য, নেক্সট লাইন হচ্ছে আমাদের স্ট্রিংয়ের জন্য। এবার এখানে একটা এরর দেবে, যেটা আমি আগে বলছি। তো এখানে আমরা এসসি
এসসিটাকে ইউজ করেছি, তো কোনো প্রবলেম নেই। তো এখানে দেখো আমরা থ্রোজ এক্সেপশন কিন্তু আমরা ইউজ করিনি, তাও আমরা কোনো এরর পাইনি। তো এররটা কী দেবে, ওটা অন্য এরর, আমি ইউজ করার পর বলছি। তো আমাদের এখানে কিন্তু প্রোগ্রাম রেডি, দেন আমরা এখানে জাস্ট রান করি। তো আমরা রান করেছি, দেখো ইন্টারে ইন্টিজার দিয়েছে। তো আমরা এখানে এখানে আমরা কোডে চেঞ্জ করে ফেলেছি, সরি, আমরা এখানে 10 লিখবো, 10, বাট আমরা যা খুশি দিতে পারি। এন্টারে ফ্লোট আমরা দিলাম 10.5। দেন দেখো এন্টারে স্ট্রিং এসছে, কিন্তু আমাদের কিছু ইনপুট নেওয়ার জন্য কিছু মানে ওয়েট করেনি। ওকে, দেখো এ 10 প্রিন্ট করেছে, বি 10.5 প্রিন্ট করেছে, সি কিন্তু কিছু প্রিন্ট করেনি, এবং এখানে আমাদের এন্টার করা কিছু দেয়নি। আমরা কি এন্টার করবো? তো এখানে প্রবলেমটা কি হয়, আমাদের যে স্ক্যানার ক্লাস, যেটা আমরা একটা যখন আমরা বাফার রিডার বা ডাটা ইনপুট স্ট্রিম ইউজ করি, ওখানে কিন্তু যে রিড লাইন বলে যে মেথডটা ইউজ করতাম, সেটা কি করতো, আমাদের কিন্তু ফুল লাইন, যেটা আমরা দেখেছি যে ডাটা ইনপুট স্ট্রিম এবং বাফার রিডার দুটো মেথডই, দুটোতেই আমরা কিন্তু, দুটো টেকনিকই আমরা কিন্তু রিড লাইন ইউজ করতাম। রিড লাইন যে মেথডটা, ওখানে আমরা দেখেছো যে রিড লাইন ইউজ করেছি, রিড লাইনটাকে আমরা টাইপ কাস্টিং করেছি। রিড লাইনটা কী করতো, একটা স্ট্রিং রিটার্ন করতো, যেটা আমরা ইন্টিজার বা ফ্লোটে আমরা কনভার্ট করতাম। তো ওই যে মেথডটা, ওটা কিন্তু ফুল একটা লাইনকে আমাদের রিটার্ন করে। ওকে, ফুল লাইনটাকে আমাদের চেক করে, যতক্ষণ আমরা এন্টার দিচ্ছি ততক্ষণ কিন্তু ফুল লাইনটাকে ও চেক করতে থাকবে, যখনই এন্টার পেয়ে যাবে তখনই কিন্তু ও রিটার্ন করে দেবে। এবার এখানে কি হয়, এই যে স্ক্যানার নেক্সট ইন যেটা আছে, সেটা কিন্তু জাস্ট একটা যতক্ষণ না এন্টারের জন্য ওয়েট করে না, তার আগেই কিন্তু ও নেক্সট ইনটা রিটার্ন করে দেয়। ওকে, তো যখনই ও নেক্সট ফ্লোট পাচ্ছে, আমরা যখনই নেক্সট ফ্লোট দেওয়ার পর এন্টার দিচ্ছি, সে কিন্তু ওয়েট করছে না, এন্টার দেওয়ার আগেই কিন্তু ফ্লোটকে রিটার্ন করে যাচ্ছে, এবং এর পরে যে নেক্সট লাইন, যেটা স্ট্রিং, যেটা এটা কিন্তু জাস্ট ওই এন্টারটাকেই একটা ক্যারেক্টার ভেবে নিচ্ছে। এন্টারটাকে একটা ক্যারেক্টার ভেবে নিয়ে এন্টারের মধ্যেই জাস্ট একটা ব্ল্যাঙ্ক একটা স্টোর করে দিচ্ছে, যে সি এর মধ্যে। দেন ওটা প্রিন্ট হয়ে যাচ্ছে। প্রিন্ট কি হচ্ছে, কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, কারণ ওটা ব্ল্যাঙ্ক। ওকে, তো তার জন্য কি করতে হবে, আমার যে এন্টার, যেটা আমরা দিচ্ছি, এন্টার দেওয়ার পর, তো এন্টার দেওয়ার পর সেটাকে স্টোর করার জন্য আমরা জাস্ট জানি যে এসসি ডট, এই যে এসসি ডট নেক্সট লাইন, যেটা সেটা যদি আমরা আরেকবার ইউজ করি, এসসি ডট নেক্সট লাইন যদি আমরা আরেকবার ইউজ করি, তাহলে কি হবে, এই যে এন্টারটা দিচ্ছি, নেক্সট ফ্লোট ইউজ করার পর নেক্সট ফ্লোট দিচ্ছি, তারপরে এন্টার দিচ্ছি, সেন্টারটা কি হবে, এখানে স্টোর হয়ে যাবে। এবার এ রিটার্ন করবে, সেটাকে রিটার্ন করে আমরা কোনো জায়গায় স্টোর করতেই পারি, কিন্তু আমরা স্টোর করবো না, কারণ সেটাকে আমাদের কোনো দরকার নেই। তাহলে এটা আমরা কি করলাম, আমাদের যেটা আমরা এরর পাচ্ছিলাম, যে এরর নয়, আমরা যে কোডটাকে ঠিকঠাক ইউজ করতে পারছিলাম না, যে যখন আমরা ইন্টিজার বা ফ্লোট এই দুটো ইউজ করব, দুটো ইন্টিজার ফ্লোট, আগে ইন্টিজার ফ্লোট ইনপুট নেবো, দেন আমরা স্ট্রিং ইনপুট নেবো, তখন কিন্তু তোমাদের এইটা কিন্তু ফার্স্ট একটা দিতে হবে। তাহলে ওই যে এন্টার দিচ্ছি, এন্টারটাকে কিন্তু এ স্টোর করে নেবে, দেন এটা কিন্তু আমাদের ইউজ করতে দেবে। ওকে, তো নর্মালি যখন তোমাদের প্রোগ্রামে শুধু স্ট্রিং ইনপুট নেবে, তখন কিন্তু জাস্ট এটা ইউজ করবে, এটাকে ইউজ করার দরকার নেই। কিন্তু যখন তোমরা দেখছো যে ফার্স্টে ইন্টিজার, দেন ফ্লোট, দেন আর তারপরে আবার একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি, তখন কিন্তু তোমাদের এইভাবে করতে হবে। ওকে, এটা মাথায় থাকবে। তো এবার আমরা দেখি যে কোডটা ঠিকঠাক চলছে কিনা। তো এবার এন্টার ইন্টিজার 10.5, এই দেখো এবার এসছে। এবার এখানে আমরা কি দিলাম, জাস্ট হ্যালো, দেন দেখো নর্মালি 10 এবং 10.5, দেন হ্যালো, নর্মালি প্রিন্ট হয়ে গেছে। তো এটা কোনো প্রবলেম হয়নি। দেখো, বুঝতে পারলে আশা করি আমাদের যে 3টে টেকনিক ছিল, 3টে টেকনিকটা আমরা কমপ্লিট করেছি 3টে ভিডিওতে। তো 3টে টেকনিকের মধ্যে তোমাদের যেটা ইজি লাগবে সেটা কিন্তু তোমরা করবে। তোমাদের কাছে এমন কোনো রেস্ট্রিকশন নেই যে এই প্রোগ্রামের জন্য এই স্ক্যানার ক্লাস ইউজ করতে হবে, এই প্রোগ্রামের জন্য বাফার রিডার ইউজ করতে হবে। যেকোনো প্রোগ্রামের জন্য যেকোনো 3টে টেকনিকের যে 3টে টেকনিকের তোমরা যেকোনো একটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। যে বাফার রিডার অ্যান্ড ডাটা ইনপুট, সেটা কোথায় থাকে, java.io প্যাকেজের মধ্যে। আর যে স্ক্যানার ক্লাসটা, সেটা কোথায় থাকে, java.util প্যাকেজের মধ্যে। ম্যাক্সিমাম যারা এই জাভা ইউজ করে তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে, তারা ম্যাক্সিমাম এই স্ক্যানার ক্লাসটাকে ইউজ করে, কারণ এটা আর কি ইজি। দেখো এখানেও কিন্তু কম কোড লিখতে হচ্ছে, দেন এখানেও স্ক্যানার এসসি ডাটা একটা ছোটো একটা কোড লিখতে হচ্ছে java.util লিখে। তো এখানে দেখো থ্রোজ যে এক্সেপশন, আমরা আগেরগুলোতে এক্সেপশন থ্রো করতে হতো, এখানে কিন্তু আমাদের কোনো এররের জন্য থ্রো এক্সেপশন করতে হচ্ছে না। তার জন্য অনেকেই এটা প্রেফার করে। কিন্তু তোমাদের যেটা ইজি লাগবে সেটা করবে, যেটা তোমাদের মনে হবে যে হ্যাঁ এটা ইজি, এটা তাড়াতাড়ি হয়, সেটা ইউজ করবে। জাস্ট এই একটা প্রবলেম আছে, যেটা আমি বলে দিলাম, যে ইনপুট ফার্স্টে ইন্টিজার, দেন ফ্লোট, তারপরে যদি তোমরা স্ট্রিং নাও, তো স্ট্রিং নিলে এই যে একটা প্রবলেম আসে, তো এটাকেও আমরা কীভাবে আমাদের এক্সেপশন মানে হ্যান্ডেল করতে হয়, এররটাকে হ্যান্ডেল করতে হয়, সেটাকেও আমরা দেখিয়ে দিলাম।
তো চলো দেখা হচ্ছে নেক্সট আর কোনো ভিডিওতে। এবার আমরা অ্যারে শুরু করব অ্যান্ড না হলে আমরা ইনহেরিটেন্স ইউজ করব শুরু করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।